হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল। আজকের ইম্পর্টেন্ট টপিকটি হলো ত্রিপুরা হাইকোর্টের ডিআরডব্লিউ 10টি শূন্য পদের রিটেন টেস্টের কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস এবং কোন কোন টপিকস থেকে কোশ্চেন আসতে পারে এ বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ত্রিপুরা হাইকোর্টের ডিআরডব্লিউ পোস্টের রিটেন টেস্টে থাকবে 75 মার্কস। এমসিকিউ অবজেক্টিভ টাইপে কোশ্চেন্স থাকবে। রিটেন টেস্টে সিলেবাসে থাকবে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল ইংলিশ। আর ভাইভা ভয়েসে থাকবে 25 মার্কস। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন ওদের ভাইভা ভয়েসের জন্য ডাকা হবে। ভাইভা ভয়েসের জন্য 1:6 অর্থাৎ একটি শূন্য পদের জন্য 6 জন ক্যান্ডিডেটদের কল করা হবে। এখন দেখব রিটেন টেস্টের জন্য কোন কোন টপিকসগুলো থেকে কোশ্চেন আসতে পারে। রিটেন টেস্টের জন্য জেনারেল নলেজ থেকে ত্রিপুরা জিকে, ইন্ডিয়া জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলাইটি, স্পোর্টস জিকে, সায়েন্স জিকে, বুকস অ্যান্ড অথার্স নেম এই টপিকসগুলো থেকে কোশ্চেন আসতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়তে হবে লাস্ট 12 মান্থস কারেন্ট অ্যাফেয়ার্স, নিউ অ্যাপয়েন্টমেন্টস, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এই টপিকসগুলো থেকে কোশ্চেন আসতে পারে। জেনারেল ইংলিশ থেকে আর্টিকেলস, প্রিপোজিশনস, ইডিয়ামস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ওয়ার্ডস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্রুপ ভার্বস এবং ইংলিশ গ্রামার থেকে কোশ্চেন আসতে পারে। এছাড়া রিজনিং, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার জিকে থেকেও কোশ্চেন আসতে পারে। এখন ত্রিপুরা হাইকোর্ট ডিআরডব্লিউ রিটেন এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে ডিসকাস করব। ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো, ইন হুইচ সিটি উইল দ্য 2026 কমনওয়েলথ গেমস বি হেল্ড? 2026 সালে কোন শহরে কমনওয়েলথ গেমসের আয়োজন করা হবে? কারেক্ট আনসারটি হবে গ্লাসগো। হু ইজ দ্য কারেন্ট সিএজি অফ ইন্ডিয়া? ভারতের বর্তমান সিএজি পদে কে রয়েছেন? কারেক্ট আনসারটি হবে কে সঞ্জয় মূর্তি। হু ইজ দ্য কারেন্ট চিফ অফ ইন্ডিয়ান এয়ারফোর্স? ভারতীয় বায়ুসেনার বর্তমান চিফ পদে কে রয়েছেন? কারেক্ট আনসারটি হবে অমরপ্রীত সিং। হাউ মেনি প্লেয়ার্স ওয়্যার অনার্ড উইথ দ্য খেলরত্ন অ্যাওয়ার্ড ইন 2025? 2025 সালে কতজন খেলোয়াড়কে খেলরত্ন পুরস্কার প্রদান করা হয়েছে? কারেক্ট আনসারটি হবে 4 প্লেয়ার্স। হু ওয়াজ দ্য লাস্ট ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? কারেক্ট আনসারটি হবে লর্ড মাউন্টব্যাটেন। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মালি ইনঅগারেটেড অন? ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছিল কখন? কারেক্ট আনসারটি হবে 26 জানুয়ারি 1950। হু ক্যান অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন? কে সংবিধান সংশোধন করতে পারেন? কারেক্ট আনসারটি হবে পার্লামেন্ট। ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের খসড়া রচনা কমিটির সভাপতি কে ছিলেন? কারেক্ট আনসারটি হবে ডক্টর বি.আর. আম্বেদকর। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কারেক্ট আনসারটি হবে 1995। ওয়াজ দ্য এক্সকেভেটর অফ হরপ্পা সাইট? হরপ্পা সভ্যতার আবিষ্কার কে করেছিলেন? কারেক্ট আনসারটি হবে দয়ারাম সাহানি। হোয়াট ওয়াজ দ্য নেম অফ হর্ষাস ক্যাপিটাল? হর্ষবর্ধনের রাজধানীর নাম কি ছিল? কারেক্ট আনসারটি হবে কন্নৌজ। হু ওয়াজ দ্য ফার্স্ট এম্পায়ার অফ দ্য মৌর্য এম্পায়ার? মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন? কারেক্ট আনসারটি হবে চন্দ্রগুপ্ত মৌর্য। হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্তা? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? কারেক্ট আনসারটি হবে হরিসেনা। হোয়ার ইজ সিচুয়েটেড দ্য ব্যাটেলফিল্ড অফ প্লাসি? পলাশি যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? কারেক্ট আনসারটি হবে ওয়েস্ট বেঙ্গল। হুইচ এম্পায়ার হ্যাজ বিন কল্ড নেপোলিয়ন অফ ইন্ডিয়া? ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? কারেক্ট আনসারটি হবে সমুদ্রগুপ্তা। কোল্ড ডেজার্ট অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন? ভারতের শীতল মরুভূমিটি কোথায় অবস্থিত? কারেক্ট আনসারটি হবে লাদাখ। ফসিল ইজ ফাউন্ড ইন? জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? কারেক্ট আনসারটি হবে সেডিমেন্টারি রক। হোয়াট ইজ দ্য স্টেট ফ্লাওয়ার অফ ত্রিপুরা? ত্রিপুরার রাজ্য ফুলের নাম কি? কারেক্ট আনসারটি হবে নাগেশ্বর। ত্রিপুরা শেয়ারস ইটস বর্ডার্স উইথ হাউ মেনি স্টেটস? ত্রিপুরা কয়টি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে? কারেক্ট আনসারটি হবে 2 স্টেটস। দ্য নর্থ ইস্ট কাউন্সিল ওয়াজ ফর্মড ইন হুইচ ইয়ার? নর্থ ইস্ট কাউন্সিল কত সালে গঠিত হয়েছিল? কারেক্ট আনসারটি হবে 1971। এই কোশ্চেন্সগুলো হাইকোর্টে ডিআরডব্লিউ রিটেন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরও ইম্পর্টেন্ট ক্লাস এবং জব রিলেটেড আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। থ্যাঙ্কস টু অল।